প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, পরিসংখ্যান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি খুলনার ঐতিহ্যবাহী কলেজ আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি অনুপ মল্লিক। তো এর আগে আমরা একাদশ শ্রেণীর কয়েকটা ক্লাস নিয়েছি। সে ক্লাসগুলো সবই ছিল প্রথম অধ্যায়ের। আজকে আমি প্রথম অধ্যায়ের ক্লাস নেব। প্রথম অধ্যায়ের শিরোনাম পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা। ইতিমধ্যে আমরা পরিসংখ্যান, চলক এবং প্রতীকের ধারণা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আজকে আমরা চলক এবং বিভিন্ন প্রতীকের ব্যবহার দেখব। এদের সমন্বয় করে কিভাবে আমরা ব্যবহারিক ক্লাসগুলো করতে পারি সেগুলো দেখব। চলো আমরা কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। তো তার আগে আমরা গত ক্লাসে যে প্রতীকগুলো সম্বন্ধে ধারণা নিয়েছিলাম সেগুলো একটু মনে করার চেষ্টা করি। আমরা চলককে x1, x2 এভাবে চলকের এককগুলোকে আমরা লিখেছিলাম এবং এই চিহ্নটাকে আমরা বলেছিলাম সামেশন। এখানে xi, i এর মান 1 থেকে n পর্যন্ত গেলে কি হয় একবার মনে করার চেষ্টা করো। দেখো এরকম হয়েছিল x1 প্লাস x2 প্লাস ডট 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 xn, অর্থাৎ n পর্যন্ত আছে। এরকম কয়েকটা আমরা শিখেছিলাম। আরো একটা শিখেছিলাম এরকম যদি থাকে সামেশন a xi প্লাস b, এইখানে i এর মান 1 থেকে n পর্যন্ত যদি হয় তাহলে এইটা আমরা সরাসরি লিখতে চেয়েছিলাম এইভাবে। দেখো এইখানে a এবং b আমাদের ধ্রুবক আর xটা হচ্ছে চলক। যদি তাই হয় এইখানে গুণনের নিয়ম অনুযায়ী আমাদের এটা ধ্রুবক বাইরে নিয়ে আসব। আরো বলেছিলাম কি এই যে এই চলক এটা হচ্ছে ধ্রুবক। এই যে ধ্রুবক থাকে এখানের সঙ্গে আমরা এই সামেশনটা এখানে নিয়ে গেছিলাম b এবং লাস্টে এইরকম লিখেছিলাম, একটু মনে করার চেষ্টা করো, xi, i এর মান 1 থেকে n। এইখানে আমাদের b কত সংখ্যক আছে, n সংখ্যক আছে, অর্থাৎ যোগ করলে হবে nb। দেখো এইগুলো আমরা শিখেছিলাম। আরো কিছু শিখেছিলাম, সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের যখন দরকার সেখানে প্রয়োগ করব। তো আজকে আমরা একটা মোটামুটি সৃজনশীল প্রশ্ন মতো একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আমরা সবাই জানি মেসি একজন ফুটবল খেলোয়াড় এবং বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়। তো তার যদি আমরা সর্বশেষ 5টা ফুটবল ম্যাচ বিশ্লেষণ করি তাহলে আমরা ধরে নিই তার গোল সংখ্যা ছিল, অর্থাৎ মেসির গোল সংখ্যা ছিল এরকম যে 3-0-3-2-2। তাহলে এটা কি লিখলাম আমরা? গোল সংখ্যা। কার গোল সংখ্যা? মেসির। কিসের? একদম লাস্ট যে 5টি ম্যাচ তিনি খেলেছেন সেই 5টা ম্যাচের গোল সংখ্যা এটা। তো এইখান থেকে আমরা কয়েকটা প্রশ্নের সমাধান করি। এখানে আমরা লিখব প্রতীকের সাহায্যে আমরা কি করব? নাম্বার 1 এই গোল সংখ্যার সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয় করো একটা। 2 নম্বর আমি একটা লিখি, গোল সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমি এরকম লিখলাম যে প্রতি ম্যাচের
গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। আমরা আরেকটা লিখলাম এরকম যে প্রতি ম্যাচের গোল সংখ্যার বর্গের সমষ্টি এবং সমষ্টির বর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে আমরা প্রথমে এইখানে যেটা লেখা উচিত ছিল আমরা লিখিনি সময় সংক্ষেপের কারণে। এইখানে আমরা মেসির 5টা ম্যাচের গোল সংখ্যা লিখেছি। এখন সেইখান থেকে আমরা এই নিচের এই 3টে প্রশ্নের উত্তর করব। সেই প্রশ্নগুলো প্রত্যেকটাই আছে প্রতীকের সাহায্যে গোল সংখ্যার সমষ্টি নির্ণয় করো। প্রতীকের সাহায্যে প্রতি ম্যাচের গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে সমষ্টি নির্ণয় করো। প্রতি ম্যাচে গোল সংখ্যার বর্গের সমষ্টি এবং সমষ্টির বর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো আমরা এখন সমাধান করি। এটা প্রথমে হচ্ছে গোল সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। আচ্ছা, তো দেখি আমরা কিভাবে করি। এখন আমরা সমাধান মনে করি গোল সংখ্যার চলক সমান এক্স। আমরা এখানে এক্স আইও লিখতে পারি, এক্সও লিখতে পারি, সমস্যা নেই। তুমি এক্স আই লেখো সেটাও সমস্যা নেই, এক্স লিখলেও সমস্যা নেই। তো আমরা এখানে তাহলে কি মনে করি গোল সংখ্যার চলক এক্স, তাহলে কি হবে? অতএব আমরা এরকম লিখতে পারি x1 সমান 3, অর্থাৎ এটি x1, x2 সমান 0, এটা x2, এটা x3 সমান 3, x4 সমান 2 এবং x5 সমান 2। আমরা দেখি এখন কি আমরা এই গোল সংখ্যার চলকটাকে আমরা xi ধরেছি। তো ধরেছি কি এখন xi অর্থাৎ i এর মান কত? 1 থেকে 5 পর্যন্ত যাবে, 1 2 3 4 5 পর্যন্ত যাবে। x1 3, x2 সমান 0, x3 সমান 3, x4 সমান 2 এবং x5 সমান 2। এখন আমাদের প্রথমটা ছিল হচ্ছে যোগ নির্ণয় সমষ্টি। তাহলে আমরা 1 নম্বরটা এরকম লিখি যে গোল সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল। তাহলে যোগফলটা আমরা কি চিহ্ন দেই? এটা সামেশন চিহ্ন। এখানে xi, i এর মান কত? i এর মান আমার 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা লিখবো 1 to 5 8। এখন এইটাকে দেখো আমরা প্রতীকের সাহায্যে লিখে ফেলেছি। কি লিখেছি? এই হচ্ছে আমাদের সমষ্টি করতে হবে। সমষ্টির চিহ্ন এটা কিসের সমষ্টি করতে হবে? x চলকের। এখন x চলকের কয়টা আছে? 1 থেকে 5 পর্যন্ত আছে। এখন এইটা যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে কেমন লেখা যায়? দেখো x এর মান 1 থেকে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5। কেন এরকম লিখলাম? কারণ আমাদের xi অর্থাৎ i এর মান আছে 1 থেকে
5 পর্যন্ত, আর এটা হচ্ছে সমষ্টি। তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত লিখেছি আই এর মান, এবং যেহেতু এই চিহ্নটা হচ্ছে সমষ্টি এজন্য আমরা যোগ লিখেছি। ঠিক আছে, সামেশন দিয়ে। আর তাহলে এখন আমরা এবার মানগুলো বসাই। মানগুলো হচ্ছে এক্স 1 এর মান কত, এক্স এর 1 এর মান 3। দেখো তো এক্স 2 এর মান কত, হ্যাঁ এক্স 2 এর মান 0। এক্স 3 এর মান কত, 3। এক্স 4 এর মান কত, 2। এক্স 5 এর মান কত, 2। তাহলে এখন আমরা যোগটা করে ফেলে। 3 0 3 2 2, অর্থাৎ যোগ করলে 3 আর 3 6 আর 2 8 আর 2 10। তাহলে আমার প্রথম যে সমস্যাটা ছিল সেটা সমাধান শেষ। কি করলাম আমরা, প্রতীকের সাহায্যে সমষ্টি নির্ণয় করলাম। তাহলে আমরা আমাদের এই যে গোল সংখ্যাগুলো দেয়া আছে এইগুলো হচ্ছে আমাদের এক্স চলক ধরেছি, সেটা 5 পর্যন্ত লিখেছি, সমষ্টি চিহ্ন দিয়েছি, সেটাকে সমষ্টি চিহ্ন দিয়ে আমরা প্রতীকের সাহায্যে লিখেছি, সেটাকে ভাঙিয়ে লিখেছি এবং তার মান বসিয়েছি। এটাকে আমাদের হয়ে গেল সমষ্টি। এখন আমাদের 2 নম্বরে কি ছিল, 2 নাম্বার ছিল আমাদের, আমরা এখানটায় 2 নম্বরে ছিল, আমরা এখানে এটা একটু লিখে রাখি, এই সাইড এইখানটায় আমরা লিখে রাখি x1 সমান 3, x2 সমান 0, x3 সমান 3, x4 সমান 2, x5 সমান 2। এখন 2 নম্বরটা আমাদের কি ছিল, 2 নম্বরটা ছিল আমাদের এই গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে তার সমষ্টি নির্ণয়। তাহলে গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে তার সমষ্টি। তাহলে এখানে আমাদের গোল সংখ্যা হচ্ছে, এটা আমরা প্রতীকের সাহায্যে লিখি যে গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে যোগফল। আচ্ছা, এখন আমরা দেখি আমরা কি করব, গোল সংখ্যার দ্বিগুণের সাথে, গোল সংখ্যা আমার xi, এই তাহলে এর সঙ্গে দ্বিগুণ অর্থাৎ 2 গুণ করলাম, তাহলে 2xi হয়ে গেল। তার সঙ্গে কি বলছে, দ্বিগুণের, তাহলে আমরা গোল সংখ্যা তার দ্বিগুণের সাথে 4 যোগ, তাহলে এর সঙ্গে আমি 4 যোগ করব, 4 যোগ করে তার সমষ্টি, যোগফলটার সমষ্টি নির্ণয় করব। এখানে কত, i এর মান 1 থেকে 5। দেখো তো এটা বুঝতে কষ্ট হচ্ছে কিনা। আমাদের প্রশ্ন হচ্ছে গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে, তাহলে আমাদের এখানে গোল সংখ্যা কি, গোল সংখ্যা হচ্ছে xi, গোল সংখ্যা xi, তার দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করলাম, তাহলে গোল সংখ্যার দ্বিগুণ হয়ে গেল, তার সাথে 4 যোগ করলাম, করে তার সমষ্টি নির্ণয় করলাম। তাহলে আমাদের এইটা প্রতীকের সাহায্যে লেখা হয়ে গেল। এখন আমরা কি করব, এটা মান নির্ণয় করব। এখন এটা মান আমরা 2 ভাবে নির্ণয় করতে পারি, বিভিন্নভাবে করতে পারি। তো আমি আগে একভাবে দেখাই, তারপরে দেখো। এখানে আমি প্রথমে i এর মানটা 1 থেকে 5 পর্যন্ত বসাই, দেখি কি আসে, কেমন হয়। 1 থেকে প্রথমে 1 বসাই, তাহলে 2x1 প্লাস 4, আমি 1 বসালাম। এইটাই আমরা x এর মান 1 বসালাম। এবার x এর মান 2 বসাবো, তাহলে 2 বসালে কি হয় দেখো তো, 2x2 প্লাস 4। ঠিক আছে, এবার কত বসাবো, 3 বসাবো, প্লাস 2x3 প্লাস 4 প্লাস 2x4 প্লাস 4 প্লাস 2x5 প্লাস 4। দেখো আমাদের এইখানে এই যে এই রাশিটায় আমরা শুধুমাত্র i এর মান বসাইছি, আর এই যে সামেশন অর্থাৎ যোগ করে দিয়েছি। দেখো আমি এইখানে যদি i এর মান বসাই, i এর মান 1 বসালে এইটুক,
আয়ের মান 2 বসালে এইটা, আয়ের মান 3 বসালে এইটা, আয়ের মান 4 বসালে এইটা, আর আয়ের মান 5 বসালে কারণ প্রত্যেককে সামেশন অ্যাসেম্বলি যোগ দিয়েছি। এখন আমরা শুধুমাত্র x1 x2 x3 x4 আর x5 এর মানটা বসাবো। তো দেখি কিভাবে বসানো যায়। এখানে দেখো 2x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 3, x1 এর মান 3 প্লাস 4। দেখো তো এখানে আমরা 2x1 এর মান 3 বসিয়েছি আর এটা লিখলাম। অনুরূপ ভাবে এইটার মান বসাই, এটা কেমন বসাবো, 2 ইন্টু x2 এর মান কত 0 প্লাস 4 প্লাস x3 এর মানটা বসাবো কত, 2 ইন্টু x3 এর মান হচ্ছে 3 প্লাস 4 প্লাস দেখো এখানে x4 এর মানটা বসাবো কত, 2 ইন্টু x4 এর মান 2 প্লাস 4 প্লাস x5 এর মান কত, x5 এর মানটাও 2, x5 এর মানটাও এটা বসালাম, এর সঙ্গে 4 যোগ করে দিলাম। দেখো আমরা কি করেছি, x1 x2 x3 x4 x5 এর মানটা বসাইছি, এটি x1 এটি x2 x3 x4 xi। এবার আমরা সাধারণ যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে ঠিক আমরা সেইভাবে করে দেব। যেমন এটা দেখাও, এটা 3 দুগুণে 6 যোগ 4, এটা 0 যোগ 4, এটা 3 দুগুণে 6 যোগ 4, এটা প্লাস এটা 2 দুগুণে 4 যোগ 4, এটা আর এটা 2 দুগুণে 4 যোগ 4, এটা। এখন দেখি এটা কত, 6 4 10, এটা 4 6 4 10 8 4 4 8, তাহলে এটা কত আসে, আমার আসে 40, 10 14 24 আর 32 আর 40। তাহলে আমাদের গোল সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করে তার সমষ্টি বা যোগফল এইটা। এখন আমি এক নিয়মে করলাম, আমরা যদি এর বিকল্প আরেকটা নিয়মে করি, সেটা আমি যে সূত্রটা লিখেছিলাম সেখান থেকে দেখো তো আমি আরেকটুখানি একটু বিকল্প আরেকটুখানি দেখার চেষ্টা করি, এটা বিকল্প ভাবে কিভাবে লেখা যায়। বিকল্প দেখো, আমরা এই সূত্রটাকে এইমাত্র আমরা ক্লাস শুরুতেই যে প্রতীকের ধারণা নিচ্ছিলাম তখনই এইটাকে আমরা এইভাবে লিখেছিলাম। দেখো তো এটাকে একটু সামেশন মাঝে নিয়ে আসলাম, এই 5 এখানে xi প্লাস 5 ইন্টু 4। দেখো তো মনে পড়ে কিনা, এইখান থেকে এসে এই সামেশনটা এটা গুণ দিলাম, অর্থাৎ সামেশনটা এই চলকের কাছে চলে গেল। আর এইখানে কি 4 এবং চলক কয়টা আছে, 5টা। তা যেহেতু এখানে কোনো চলক নেই, এইটা গুণ হয়ে যায়। আমি এই মাত্র ক্লাসের শুরুতেই যেটা তোমাদের বলেছিলাম। তাহলে এখানে আমরা এটা দেখো, এটাকে কেমন করে ভাঙানো যায়, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, আর এটাকে গুণ করলে 4 5 আচ্ছা 20 লিখলাম। আচ্ছা 2, এবার এইগুলোর সমষ্টি দেখো কত হচ্ছে, এই 3 প্লাস 0 প্লাস 3 প্লাস 2 প্লাস 2, মানগুলো কোথায় পেয়েছি, এই মানটাও আমরা 1 নম্বরে করে এসেছিলাম, ওইখানে তো মান বসাতে দিতে। এই যে x1 এর মান, x2 এর মান, x3 এর মান, x4 এর মান, x5 এর মান, তাহলে কত আসে 2, তাহলে প্লাস 20, তাহলে এখানে 3 6 8 10, তাহলে এখানে 10 প্লাস, তাহলে এখানে কত আছে 20, ওই 40। আমরা একটু আগে যে উত্তরটা দেখেছিলাম এই উত্তর একই, অর্থাৎ এভাবেও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারবা। সর্বশেষ আমাদের যেটা ছিল সেটা ছিল হচ্ছে গোল সংখ্যার বর্গের সমষ্টি এবং সমষ্টির বর্গ, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন।
বর্গের সমষ্টি এবং এই সমষ্টির বর্গ। তাহলে দেখো আমরা বর্গের সমষ্টি, আমরা যদি আগে সমষ্টির বর্গ লিখি, যে কোনো একটা লিখলেই হচ্ছে সমষ্টির বর্গ। সমষ্টির বর্গ, সমষ্টিটা হলে কি, সমষ্টিটা হচ্ছে এই সাম অফ, আচ্ছা আমরা একটু পরে লিখি তাহলে একসঙ্গে করতে পারবো। সমষ্টির বর্গ আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে সমষ্টি, এই সমষ্টি অর্থাৎ যোগফল, এই সমষ্টির বর্গ, এটা সমষ্টির বর্গ, এটা হচ্ছে আমার সমষ্টি আর তার বর্গ। তাহলে আমরা কেমন করে লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, এটা ভাঙাতে পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 এর বর্গ। এটা আমরা লিখলাম সমষ্টির বর্গ, এই সমষ্টি তার বর্গ। তাহলে আমরা মানগুলো বসাই, মান কত, এটা 3 প্লাস 0 প্লাস 3 প্লাস 2 প্লাস 2 এর বর্গ। তার মানে কি আসলো, 3 আর 3 6 দিয়ে 10, 10 এ অর্থাৎ আমরা লিখতে পারি এটা 100। এটা হচ্ছে সমষ্টির বর্গ। এবার আমরা একটা নির্ণয় করি বর্গের সমষ্টি। তা দেখি আমরা এটা এই সাইডে করার চেষ্টা করি, তাহলে দুটোর থেকে আমরা বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। আচ্ছা বর্গের সমষ্টি কি, বর্গটা কি, চলকের বর্গ এটা, আর এর সমষ্টি এটা, এটা বর্গের সমষ্টি, এটা বর্গ তার সমষ্টি, এটা চলক, এইটা বর্গ করলাম তো সমষ্টি নিলাম। তাহলে এখানে আমরা মানগুলো কিভাবে বসাতে পারি, এই মানগুলো এইভাবে বসাতে পারি যে x1 বর্গ x2 বর্গ, প্রত্যেকটা আমার বর্গ, এরকম x5 স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম, x1 এর স্কয়ার, x2 এর স্কয়ার, x3 এর স্কয়ার, x4 এর স্কয়ার, x5 এর স্কয়ার। এখন আমরা এই মানগুলো বসাবো। মান কত, 1 হচ্ছে 3 এর স্কয়ার, x2 এর মান কত 0 তার স্কয়ার, x3 এর মান কত 3 তার স্কয়ার, x4 এর মান কত 2 তার স্কয়ার, x5 এর মান কত 2 তার স্কয়ার। তাহলে কি আছে, এটা হচ্ছে 9 প্লাস 0 প্লাস 9 প্লাস 4 প্লাস 4, অর্থাৎ প্রত্যেকটা আমরা বর্গ করে করে লিখেছি। তাহলে এটা কত আসে, 9 আর 9 18, আচ্ছা 22 26। তাহলে আমরা কি দেখছি এখানে, এখান থেকে আমরা এটা যে বর্গের সমষ্টি আর এটা সমষ্টির বর্গ। তাহলে এখান থেকে আমরা কি মন্তব্য করব, আমরা মন্তব্য করব যে বর্গের সমষ্টি সমষ্টির বর্গ বর্গের সমষ্টির থেকে বৃহত্তর। অথবা ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে লিখতে পারি যে সাম অফ xi, i এর মান 1 থেকে 5 হোল স্কয়ার এই গ্রেটার দেন সাম অফ xi হোল স্কয়ার 1 to 5। এইখান থেকে আমরা সেটা দেখলাম, এইখান থেকে আমরা এটা দেখলাম। তাহলে এটি হচ্ছে আমাদের এই মন্তব্য করার সময় আমরা এইভাবে, এটি আমাদের মন্তব্য। তাহলে আমরা একটা অঙ্ক করলাম চলক এবং প্রতীকের সমন্বয় করে। এরকম ছোট ছোট অঙ্ক তোমাদের যেমন এই তোমার শর্ট টাইপে পড়ে, আবার সৃজনশীলও পড়ে, এজন্য এগুলো একটু মনোযোগ সহকারে পড়বা। আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করব। তোমাদের ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।